অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ। অ্যাসারেটিভ সেন্টেন্সকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে আমি রুল লিখছি একটা, দুইটা, তিনটা, চারটা রুল তাই আমি শেষ করব। এক নাম্বার রুলে আছে অ্যাসারেটিভ সেন্টেন্স হাবোধক হলে, মানে পজিটিভ যদি হয়, নাবোধক যদি না হয়, তাহলে গঠনটা হবে প্রথমে মূল ভার্ব। যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে প্রথমে হবে মূল ভার্ব, পরে হবে ভার্বের পরের অংশ। তাহলে সেন্টেন্সটা অ্যাসারেটিভে দেখো ইউ শুড ডু দা ওয়ার্ক। তাহলে এটা হাবোধক, কারণ নেগেটিভ কোনো শব্দ অথবা নট টট কোনো কিছু নাই আছে। যদি না থাকে তাহলে প্রথমে কি দেব? মূল ভার্ব। এখানে মূল ভার্ব কি আছে? ডু। তারপরে দেব ভার্বের পরের অংশ দা ওয়ার্ক। তাহলে আমি যদি করি তাহলে এটা, তাহলে ডু দা ওয়ার্ক, এই শেষ। পরে দুই নাম্বার লিখছি ইউ রিড দা বুক। এইখানে মূল ভার্ব কি আছে? রিড। তাহলে ভার্বের পরের অংশ আছে দা বুক। এটা হাবোধক যদি হয় তাহলে এইভাবে করবা, প্রথমে বসাবা কি মূল ভার্ব, পরে হলো ভার্বের পরের অংশ, তাই শেষ। দুই নাম্বার রুলে লিখছি অ্যাসারেটিভ সেন্টেন্স নাবোধক হলে, যদি নাবোধক হয়, নট যুক্ত থাকে অথবা নেগেটিভ কোনো শব্দ থাকে, নাবোধক থাকলে আমরা গঠনটা কি করব? প্রথমে বসাবো ডন্ট, তারপরে মূল ভার্ব, পরে হলো ভার্বের পরের অংশ। তাহলে ইউ ডো নট গো আউট, তাহলে প্রথমে কি বসাবো? ডন্ট, পরে বসাবো মূল ভার্ব। মূল ভার্ব কি আছে? গো, পরে কি আছে? আউট, শেষ। ডন্ট গো আউট। এখন জায়গায় রুল নাম্বার 3। রুল নাম্বার 3 আছে নেভার যুক্ত থাকলে, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে সেটা আমরা যদি ইম্পারেটিভ করি তাহলে গঠনটা মনে রাখবা, প্রথমে হবে নেভার, প্রত্যেকটাই কিন্তু ভার্ব থেকে ভার্বের পরের অংশ। যেমন নেভার থাকলে নেভার মূল ভার্ব, পরে হলো ভার্বের পরের অংশ, সবটি একই রকম। তাহলে দেখি ইউ শুড নেভার টেল এ লাই, তাহলে প্রথমে গঠন অনুসারে কি বসাবো? নেভার। পরে বসাবো হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব কি আছে? টেল, পরে ভার্বের পরের অংশ এ লাই। আমি সব পাই না, এটা চেষ্টা করবো বারবার। এখন দেখো রুল নাম্বার 4 এ কি লিখছি? অ্যাসারেটিভ সেন্টেন্স এ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন আমরা চিনি। ফার্স্ট পারসন আমি, থার্ড পারসন তুমি বাদে, আমি তুমি বাদে সবই হলো থার্ড পারসন, আই হলো ফার্স্ট পারসন। যদি অ্যাসারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে গঠনটা কি করবা? প্রথমে দিবা লেট, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হইলেই লেট, পরে হলো সাবজেক্টের অবজেক্ট ফ্রম, যা সাবজেক্টটা থাকবো সেটা অবজেক্ট ফ্রম। আই এর অবজেক্ট ফ্রম মি, হি এর অবজেক্ট ফ্রম হিম, এরকম অবজেক্ট ফ্রম। তারপরে হইতেছে ভার্ব থেকে শেষ পর্যন্ত। ভার্ব থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নিয়মই আছে। তাহলে প্রথমে আছে হি প্লেস ফুটবল, তাহলে আমি প্রথমে কি বসাবো? সাবজেক্ট, যেহেতু হি কি থার্ড পারসন না, যদি থার্ড পারসন থাকে তাহলে কি দ্বারা শুরু করবো? লেট। তারপরে গঠন অনুসারে কইছে সাবজেক্টের অবজেক্ট ফ্রম, সাবজেক্ট হি এর অবজেক্ট ফ্রম হলো হিম। তারপরে কইছে কি ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্ব কি আছে? প্লেস ফুটবল। তো এখানে হবে প্লে ফুটবল। দেখো এখানে প্লেস হলো না, ইয়াস হতে বলবো। এটা নিয়ম হলো যদি ভার্বের মূল ভার্ব হবে, এই জায়গায় মূল ভার্ব কি হবে? মূল ভার্ব। যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, সেটা যদি নেগেটিভ কোনো শব্দ থাকে তাহলে নটটা দিয়া কাজ করবা। লেটের পরে কি হবো? নট। আর উপরের নিয়মই যে গঠনটা আছে এই গঠনটাই কিন্তু লেটের পরে কি হবে? একটা নট।
যদি নট থাকে তাহলে এটা আমি কি করব ইম্পারেটিভ প্রথমে দেব কি লেট না পরে নট পরে কি দেব নট নট আছে কারণে যদি না থাকতো তাহলে দিতাম না ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের নিয়ম কি মূল ভার্ব পরে ভার্ব থেকে শেষ পর্যন্ত মানে মূল ভার্ব সহ শেষ পর্যন্ত মূল ভার্ব কি আছে মূল ভার্ব কি আছে টেল পরে শেষ পর্যন্ত কি এলাই